নারী হলো সাধনা। যে সহধর্মিণী হয় পুরুষ প্রণাম করে নারীকে, নারী শক্তি। পুরুষকে প্রণাম করতে হয় নারীকে, এগুলো জানতে হয় মা গুরু ঘরে বসে। নারী সাধনা করতে হয়, নারী আরাধনা করতে হয়, নারী ভজন করতে হয়। করেছিল চণ্ডী ঠাকুর রামের চরণ, করেছিল বিল্লমঙ্গল পতিতা চিন্তামণির চরণ সেবা, করেছিল জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা, করেছিল দক্ষিণেশ্বর কালীবাড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা, করেছিল বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা। নারীর সেবা করতে হয়, জানতে হয় ওই দুটো চরণ সেবা করলে তুমি কৃষ্ণ কৃপা পাবে। তা প্রভু আমার আজকের ইচ্ছা নিজের হাতে প্রিয়াকে সাজিয়ে দেব। বিষ্ণুপ্রিয়া কেঁদে উঠলেন, প্রাণনাথ তুমি তো কোনোদিন আমার কথা বলো না, কিন্তু আমার মনটা বড় গুগাইছে জানো প্রাণনাথ। স্নানে গেলাম, আমার পা দিয়ে নপুরটা পড়ে গেল, আমার নাকের বেসরটা পড়ে গেল, খুঁজে পাচ্ছি না। প্রভু তো জানে যে আজকে আমি চলে যাব বলে ইঙ্গিতটা বিষ্ণুপ্রিয়া পাচ্ছে, কিন্তু নারী জাতি তো আলা ভোলা, অত বোঝে না। নিমাই বলছে দূর পাগল, ওই নিয়ে কেউ ভাবে। শোনো, সকাল হোক, সকাল হলে আমি শেখরার কাছ থেকে তোমার একটা পায়ের ওই নুপুর এনে দেব, নাকের একটা পেশর এনে দেব, তুমি চিন্তা করো না। এসো। প্রভু আমার নিজের হাতে বিষ্ণুপ্রিয়ার কপালে চন্দন দিয়ে সাজালো, নিজের হাতে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল, নিজের হাতে প্রভুর আমার চাঁপা ফুল খুব পছন্দের, নিজের হাতে চাঁপা ফুলের মালা করে খোপাতে দিয়ে দিল। গৌর সুন্দর নিজের হাতে বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল। কেমন সেবা দেখো। এ জগতে হবে গো এ ভালোবাসা, এ যে জগতের ভালোবাসা, এ জগতের ভালোবাসা হচ্ছে কামের ভালোবাসা। তুমি আমায় দাও, আমি বিনিময়ে তোমায় দেব। প্রভু আমার নিজের হাতে বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল। বিষ্ণুপ্রিয়ার নয়ন জলে মুখ ভেসে যাচ্ছে। কিন্তু বিষ্ণুপ্রিয়ার ভয়, আমার মনটা কুগাইছে, মনে হয় আজ কোনো অমঙ্গল হবে। যারা সতী নারী হয় বাবা বুঝতে পেরে যায় সংসারে কখন অমঙ্গল হয়। তো যেই না বিষ্ণুপ্রিয়াকে ঘুম পাড়াচ্ছে, কিন্তু ঘুমাবে না। বিষ্ণুপ্রিয়ার মাথাটা নিমায়ের কোলের ঘুমাচ্ছে। প্রভু মনে মনে বলল, আমার প্রিয়া যদি না ঘুমায় আমি তো সংসারে ছাড়তে পারবো না। নিদ্রা দেবীকে স্মরণ করে বলল, নিদ্রা দেবী এবার তুমি এসে আমার প্রিয়ার চোখে একটু ভর করো, আমার প্রিয়া যেন ঘুমিয়ে পড়ে। আর ঘুমালে তবে তো আমি ঘর থেকে যেতে পারবো না, হলে ছাড়বে না। বিষ্ণুপ্রিয়া কি করেছিল জানো? নিমাই যাতে ছুলে না যায়, নিমাইয়ের কোমরে যে ধটিটা বাঁধা থাকতো, বিষ্ণুপ্রিয়ার আঁচল আর নিমাইয়ের ওই ধটিটা বেঁধে দিয়েছে। কিন্তু যে জগতের নাথ হয় তাকে কি কেউ একজন ধরে রাখতে পারে?
আমার প্রভু যে কারোর একার সম্পদ নয়, যে জন্য ডাকার মতো ডাকতে পারে, ভালোবাসার মতো বাঁচতে পারে, আমার ভগবান তৎক্ষণাৎ তার হয়ে যায়। যে জনে নয়ন একেবারে ডাকার মতো ডাকিতে পারে, আমারে ভগবান সেই ভক্তে দ্বারে বাধা পড়ে যখনই আমার বিষ্ণুপ্রিয়ার চোখে নিদ্রা এলো, ঘুমিয়ে পড়ল। ধীরে ধীরে নিমাই আঁচলটা খুলে দিয়ে, মা বারান্দায় ঘুমাচ্ছে, মাকে বলল, মা তুমি আমায় বিদায় দাও, আমি সন্ন্যাস নেব। মা না বললে তো ছেড়ে যেতে পারবে না। আর নিমাইয়ের কণ্ঠটা ছিল বাবা ঠিক কোকিলের মতো কণ্ঠ, কানের কাছে যদি কথা বলতো মনে হতো যেন কোকিল কুহু কুহু রবি ডাকছে। সচিমা ঘুমের ঘরে মনে করলো আমার কানের কাছে কোকিল ডাকছে, বলে উঠল, রে আমার নিমাই সুখের নিদ্রায় ঘুমিয়ে আছে, যা ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। কেন বলল মা? আর কেন সেই রাত্রিবেলা শেষবারের মতো জননী জন্মভূমি স্বর্গাদপি গরিব শিবা প্রণাম করে শেষ বেলার মতো নিমাই চলে গেল নদিয়া ত্যাগ করে। কেশব ভারতীর আশ্রম বর্ধমান, কাটোয়া, কাঞ্চননগর। এদিকে বিষ্ণুপ্রিয়াও জানে না, সচিমাও জানে না। সকাল হয়ে গেল, চারিদিকে কাকপক্ষী ডাকছে, কিন্তু নিমাইয়ের দরজা খুলছে না। শাশুড়ি মা উঠে ডাকছে, বৌমা এখনো ঘুমাচ্ছ? কারণ নিদ্রা দেবী তো নয়নে আছে, ওই জন্য উঠতে পারছে না। বৌমা উঠে পড়ো, সকাল হয়েছে, আমার নিমাইয়ের ঘুম ভেঙে ভাঙিয়ে দাও। আমার নিমাইয়ের হরিনামের বেলা বয়ে যায়, ওকে তো কীর্তনে যেতে হবে, হরিনামে যেতে হবে, ডেকে দাও বৌমা। কিন্তু কে কাকে ডাকবে? নয়নে মেলে দেখলো বিষ্ণুপ্রিয়া পালঙ্কে হাত বুলিয়ে দেখছে তার প্রাণনাথ। দরজাটা খুলে দিয়ে বিষ্ণুপ্রিয়া আছাড়ে খেয়ে শাশুড়ি মার চরণে যেই না শাশুড়ি মার চরণ তলে বলল, শাশুড়ি মা বলল, বৌমা বৌমা কি তুমি এমন করে আমার চরণে পড়ছো কেন? কি হয়েছে? মা আমার নিমাইকে ডেকে দাও। মা কাকে ডাকবো? যাকে ডাকবো সে তো চিরদিনের মতো তোমাকে কাঁদিয়ে আমাকে কাঁদিয়ে সারা নদী আর বাসীকে কাঁদিয়ে চলে গেছে সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে। শাশুড়ি মা এটা তুমি কি বলছো? ওরে আমার নয়ন মনি, ওরে একেবারে ফিরে পাগলিনী হয়ে গেল সচিমা। যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না তোমরা দেখেছো কেউ আমার নিমাইকে? বলো না। ছেলেটা ঘুমিয়েছিল রাত্রিবেলা, আমি দেখলাম
রাত্রিবেলা আমার সঙ্গে কথা বলে ছেলেটা ঘুমালো। বলো না, তোমরা কেউ দেখেছো আমার ছেলেটা কোন রাস্তা দিয়ে গেছে? সকালবেলা আমার ছেলেটাকে দেখতে পাচ্ছি। ভালো করে ভেবে দেখে, যে মেয়েটা স্বামী হারা, যে মেয়েটার কোলে প্রথম 8টা মেয়ে কোলে মরে গেছে, যে মেয়েটার বড় ছেলে সন্ন্যাসী হয়ে গেছে বিশ্বরূপ, যার নিমাই একমাত্র ভরসা, বলো তোমার সেই নিমাইও যদি চলে যায়, মা কি আর মা আছে? আমরা একটা সন্তান হারিয়ে ফেললে কত অভিমান আমাদের। ভগবানের ডাকবো না, ভগবানের কাছে যাব না, কারণ আমার কোল খালি করে দিল, কত অভিমান। আর ভগবানের মায়ের দিকে তাকিয়ে দেখো, 8টা মেয়ে কোলে বসে প্রথম মরে গেল। বড় ছেলেটা যদি বা জন্মালো 16 বৎসর বয়সে সন্ন্যাসী হলো, যে মা স্বামী হারালো, যার নিমাই ভরসা, সে নিমাইও 24 বছরে চলে গেল। মা তো পাগলিনী হয়ে গেল, যাকে দেখতে পাচ্ছি তাকে ধরে বলছে, বলো না তোমরা কেউ দেখেছো আমার ছেলেটা কোন পথ দিয়ে গেছে? হঠাৎ দেখে না গৌরের মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে। পিছন থেকে মা বুঝতে না পেরে বলে উঠল, নিমা, ও নিমা, একেবারে দাঁড়ারে ওরে দেখি বহুত তোমারে নিমাই দাঁড়ানি লেখাপড়া শেখালে, পণ্ডিতি করালে, তুই মাকা দিয়ে চলে যাবি, আমি শেখাতাম না বাবা। আগে যদি জানতাম রে নিমা, ও বাপি যাবি রে
বছরের একটা মেয়ে এইটুকু বয়সে স্বামী হারিয়ে সে যে আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। ঘরের বধূ বিষ্ণু প্রিয়া রে, আমি তোর হাতে ধরে বলি যতদিন আমি বেঁচে আছি ততদিন সন্ন্যাসী নিষ্ঠা আমার কোলের কাছে বসে তুই আমার একটু কৃষ্ণ নাম শুনিয়ে দিস। সন্ন্যাসী না হইয়া রে চলে গেল নিমাই চিরদিনের মতো সংসারে ত্যাগ করে। কিন্তু বাবা একটা দিন এসেছিল প্রিয়ার কাছে। নদিয়ার মানুষ যখন সবাই শান্তিপুরে নিমাই এলো দেখতে গেল, কিন্তু বিষ্ণুপ্রিয়া যায়নি। তার জন্য রাতের অন্ধকারে নিমাই এসে দরজা ধাক্কা দিয়ে ডাকছে, প্রিয়া ঘুমালি? দরজাটা খুলে দিয়ে ঘোমটাটা দিয়ে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। কেন গো পিছন ঘুরে দাঁড়িয়ে আছে? কারণ একটাই কারণ কোন স্ত্রী বদন যদি দর্শন করে কৃষ্ণ ভজন সাধনে নিমাইয়ের নষ্ট হয়ে যাবে। তাহলে নিমাই এই যে কৃষ্ণ ভজনের অধিকার পেল, হিসাব করে বিচার করে বলতে পারবেন কার জন্য পেল? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া যদি শক্তি না হতো তাহলে কে নিমাই সন্ন্যাসে যেতে পারত? কোনদিন কখনো পারত না। কারণ যখন ফিরে এসে
নিমাই স্ত্রী বদন দেখবে, তখন বিষ্ণুপ্রিয়া কেঁদে বলেছিল, ওগো স্বামী গো, হাজার বার কোটি বার লাখ বার যদি তুমি প্রিয়া প্রিয়া বলি ডাকো, আমি একবারের জন্য আমার এই মুখ তোমায় দেখাতে পারি না। কেন পারো না? অভিমান করেছ? বলি অভিমান না, তুমি বোধহয় ভুলে গেলে যে একবার সন্ন্যাস ধর্ম নেয় তারই যে কোনোদিন স্ত্রী বদন দর্শন হয় না। নিতাই বলি কৃষ্ণ ভয় বিফল হয়ে যা। তাহলে কেমন নারী দেখো, স্বামী যদি 6 মাস 1 বছর পরে ফিরে, আমাদের মতো মেয়েরা পাগলের মতো স্বামীর কাছে ছুটে যায়, কিন্তু বিষ্ণুপ্রিয়া গেল না, পিছন ঘুরে ঘোমটা আড়াল দিয়ে দাঁড়িয়ে আছে। নিমাই বলেছিল, ধন্য তোমার মতো ঘরণী পেয়ে। প্রিয়া চলে যাব, আমি আর এ মুখ তোমায় দেখাবো না, তোমার ওই নয়নে আমার নয়ন আর এক হবে না, আমি তো চলে যাব, বলো তুমি আমার কাছে কি চাও? সেদিন বিষ্ণুপ্রিয়া বলল, দিতে যদি হয় ধনে চাই না, যশে চাই না, গাড়ি বাড়ি সাজাই গাজবে সম্পত্তি চাই না, আমি তোমারেও চাই না। তাহলে কি চাও প্রিয়া? একান্ত যদি দিতে চাও, স্বামী তোমার চরণে তুমি আমি আর তো কিছু আমি আর তো কিছু কিছু চাহি না, স্বামী তোমার চরণে স্বামী আমায় তোমার ওই চরণে তোমারই ওই চরণে আমি জানাই রাখিলাম, তোমার চরণে স্বামী আমায় আমার জনমে
আবার যদি কোনদিন আমার জনম থেকে থাকে, আমার যদি জানা থেকে দয়াল তোমার চরণে আমার নিবেদন, হে স্বামী গো তোমার চরণের দাসী, দাসী আমারে করে আমার জন্মে নিতাই গো হরি বল, হরি বল, হরি বল। আমার জন্মে জানো হলো তোমার চরণে দাসী, তুমি আমায় করে কোহরে আমার এ জনমে আমার এ জনমে আরে যে হলো না স্বামী, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমায় করে করে রেখো শুধুই জন্মে না প্রতি জন্মে তোমার চরণে রহস্যে দাসী করে করে রেখো তোমারই ওই চরণে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোমারই ওই চরণে আমি জানাই রাখিলাম। তোমার চরণে দাসী দাসী করে করে রেখো ওগো স্বামী গো আমি কাঁদব ঘরে বসে, তুমি কাঁদিবে দেশে বিদেশে, তুমি কাঁদবে দেশে দেশে যেদিন দুজনের কান্না একত্রিত হয়ে, যেদিন বইবে নদী আর বন্যা, স্বামী গো সেদিন জানবো আমি নদী আর ধন্য বন্যা। যেদিন
ত্যাগ করে গেল। মায়েরা, যদি ঠিক ঠিকই ডাকার মতো ডাকা যায়, ভগবান পারে না। ঠিক ভক্তির দ্বারে ছুটি আসতে বাধ্য হয়। আমরা ভালোবাসতে জানি না, ভজন করতে জানি না, তাই তো ভগবান কোনোদিন ভক্তের ডাকে আসে না। কিন্তু মনে রেখো মা, ভগবান ভক্তের বোঝা মাথায় বয়ে বেড়ায়। গীতার শ্লোক আছে না, অনন্য চিন্তয়ন্ত মাং যে জন পর্যপশ্বতে তেষ্টা নিত্যাভিযুক্ত নাম যোগক্ষেয়ম বহম বহম। এই যোগক্ষেয়ম বহম বহম মানে ভক্তের বোঝা ভগবান মাথায় করে বয়ে বেড়ায়। প্রমাণ আছে, ভালো করে শুনবেন মা। এক ভক্ত ছিল বাবা, স্কুলের হেডমাস্টার। স্কুলের হেডমাস্টার ছিল, কিন্তু ওই শিক্ষাগত করলে কি হবে, কিন্তু তার একটা অভ্যাস ছিল, প্রতিদিন সকালবেলা উঠবে, স্নান করে একটু ভাগবত পাঠ করবে, তারপরে বাবা সে স্কুলে যাবে, তার আগে নয়। তো আজকে সেই স্কুল মাস্টার সকাল সকাল ভোর ভোর উঠেছে, আর আজকে ভাগবতের দশম স্কন্ধ। আর দশম স্কন্ধ পাঠ করলে বাবা এই নবম স্কন্ধ পর্যন্ত ভক্তদের চরিত্র আছে। ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অনুবারিষীর চরিত্র, অজামিলের চরিত্র, পরপর ভক্তদের চরিত্র পাবে। কিন্তু এই দশম স্কন্ধ থেকে ভগবানের কৃষ্ণ লীলা, রাসলীলা বর্ণনা আছে দশম স্কন্ধে, খুব কঠিন। তাই এবার সে স্কুল মাস্টার কি করবে বাবা, ভাগবত পড়বে ওই দশম স্কন্ধ। আর সকাল ভোর ভোর উঠেছে, স্নান করে ঠাকুরের কর্ম করে। আর সেই দিন স্কুলে বাবা ইন্সপেক্টর আসবে, মানে স্কুল পরিদর্শন করবার জন্য। স্কুলটা কিভাবে চালাচ্ছে হেডমাস্টার, কোথায় কি অসুবিধা আছে দেখবার জন্য স্কুল পরিদর্শনে আসবে। তা সেদিন তার হেডমাস্টার কি করেছে, তার স্ত্রীকে বলে দিয়েছে, গিন্নি আমি ঠাকুর ঘরে ভাগবত পড়তে বসছি, তুমি সময় মতো আমার একটু ডেকে দিও, কারণ আমি যদি পাঠ করতে করতে ঘড়ি দেখতে ভুলে যাই, আমার স্কুলে যাওয়া হবে না। ভগবানের নাম ভজন করলে তাদের কি গতি হয় দেখো, ভগবানকে ভালোবাসলে তাদের কি দশা হয় দেখো। তো সেই স্কুল মাস্টার ভাগবত পড়তে পড়তে বাবা এমন ডুবে গেছে ভাগবতে, সে স্কুলের টাইম চলে গিয়ে বাবা বিকাল গড়িয়ে গেছে। আর ওদিকে বাবা স্কুল পরিদর্শনে বাবা ইন্সপেক্টর চলে এসেছে। তা ভগবান মন্দিরে বসে বসে ভাবছে, আহা দেখেছে আমার ভক্ত আমার লীলাতে একেবারে ডুবে গেছে, খেয়াল নেই স্কুলে যেতে হবে। ভক্তের কাজ আমি একটু নিজে হাতেই করে দিয়ে আসি। আমার ভগবান আজ ওই হেডমাস্টারের রূপ ধারণ করে সেদিন বাবা স্কুলে যে চা বানান, তিনিও বাবা স্কুলে আসেন। তাহলে কি করবে, যিনি স্কুলের মাস্টার হয় তাকে তো বাবা সমস্ত কাজগুলো করে দিতে হবে। একজন উপর থেকে ইন্সপেক্টর এসেছে মানে কি বাবা, একটু চা বানিয়ে দিতে হবে, একটু মিষ্টি দিতে হবে, তার সামনে একটু যত্ন আহ্বান করতে হবে। তা ভগবান কি করেছে জানো, যেই না স্কুল পরিদর্শনে এসেছে, এদিকে আসল হেডমাস্টার ভাগবতে ডুবে গেছে, খেয়াল নেই। আর ভগবান স্কুলের মাস্টার হেডমাস্টার হয়ে ওই যেই না গাড়ি থেকে ইন্সপেক্টর নেমেছে, ভগবান হাতে করে অ্যাটার্জিটা নিয়েছে, স্কুলে চারিদিকে ঘুরে ফিরে দেখাচ্ছি কোথায় কোন কাজটা করতে হবে। এইবার একটা চেয়ারের উপরে বসিয়ে এইবার ভগবানের নিজের হাতে রান্নাশালে গিয়ে চা বানাচ্ছে, নিজের হাতে প্লেটে করে মিষ্টি সাজিয়েছে। এইবারে যেই না ইন্সপেক্টরের হাতে দিয়েছে, প্রতিদিন ওই ইন্সপেক্টরের চা
তো কোনো জড় জগতের মানুষ বানাইনি, আমার ভগবান স্কুলের হেডমাস্টার সেজে বানিয়েছে। এইবার যেই না চাটা খেয়েছে, খেয়ে বলছে কি ব্যাপার, আমি এতদিন চা খাচ্ছি কোনোদিন তো এমন স্বাদ হয়নি। চা খেয়ে সেই এঁঠো কাপ আমার ভগবান রূপী স্কুলের মাস্টারের হাতে দিয়েছে। আমার ভগবান নিজের হাতে এঁঠো কাপ ধুয়ে দিল। এইবার স্কুল পরিদর্শন করে এইবার আবার গাড়িতে তুলে দিল, চলে গেল। আর এদিকে যখন ভাগবত পড়তে পড়তে বাবা চেতনা এসেছে, তখন বাবা বিকাল হয়ে গেছে, একেবারে ঘড়ির কাঁটা 4টে হয়ে গেছে। তার মানে কি বাবা, আর কি চাকরি থাকবে বলে মনে হয়? ভগবানের চরণে বসে বলছে, প্রভু আমি জানি আর আমার চাকরিটা থাকবে না, কারণ আমি জানি আজকের স্কুল পরিদর্শনে আসার কথা, আর সে ব্যক্তি এসে নিশ্চয়ই স্কুলে কাউকে না পেয়ে নিশ্চয়ই চলে গেছে। হরি বল। বাবা কি জানি কি মনে হলো, একবার দেখেই আসি। আর যিনি এসেছিলেন গাড়িতে করে স্কুলের সেই ইন্সপেক্টর এসে বাবা কিছুটা দূরে গিয়ে আবার কি মনে হলো, আবার ফিরে এসেছে। হরি বল। আর আসলে হেডমাস্টার এসে একেবারে ষষ্ঠাঙ্গে চরণে পড়ে গেছে। কি তুমি আমার পায়ে ধরছো কেন, কি হয়েছে তোমার? এমনি কি পায়ে ধরছি, আমার চাকরিটা আপনি নেবেন না, আমার সংসারে বড় অভাব, আমি আমার একটা সন্তান আমার স্ত্রী থাকি, চাকরি যদি চলে যায় আমি কি করে সংসার চালাবো? আর সেই ইন্সপেক্টর সে তো অবাক হয়ে যাচ্ছে, এটা তুমি কি বলছো, তোমার চাকরি নেব কেন আমি? তুমি আমার এত সুন্দর ঘুরে দেখালে, আর কত সুন্দর তুমি চা বানিয়ে দিলে, কত সুন্দর করে আমায় মিষ্টি খাওয়ালে, আর এটা তুমি কি সব বলছো? অবাক হয়ে গেল স্কুলের মাস্টার, এটা কি করে সম্ভব? আমি তো স্কুলে আসিনি, আমি তো ভাগবত পড়তে পড়তে আমি ভাগবতে ডুবে গিয়েছিলাম, মানে সেই সকালবেলা বসেছি আর 4টে বেজে গেছে, আমার কোনো খেয়াল ছিল না, আমি তো আসন থেকে উঠিনি। তাহলে ইনি বলছে আমি কি করে চা করে দিলাম? ইন্সপেক্টর বারবার বলছে আমি কি চোখে ভুল দেখলাম? আমি নিজে দেখেছি, তুমি নিজের হাতে কর্ম করে দিয়েছো, যাও গিয়ে রান্নাঘরে দেখে এসো তুমি নিজে চা করেছো। এইবার আসলে হেডমাস্টারে যেই না ঘরে ঢুকলো, চারিদিকে ছড়িয়ে গেল কৃষ্ণ অঙ্গগন্ধ। মন্দিরে যে গন্ধ হেডমাস্টারের নাকে আসে, সেই গন্ধ আজ ওই যে স্কুলের রান্নাশালে। আর বুঝতে দেরি হলো না, জানতে দেরি হলো না, ওই হেডমাস্টার ইন্সপেক্টরের চরণ দুটো ধরে কেঁদে বলল, হে দয়াময় তুমি বড় ভাগ্যবান, এতদিন আমি তার সেবা করি আমি তারে দেখা পেলাম না, আরে তুমি আজ আমার স্কুলে এসে সাক্ষাতে তুমি দর্শন ও যে ভক্ত জগৎ সংসার মাঝে ভগবানের জাতির বিচার করে না, জাতির ভেদাভেদ করে না।
জগতে সংসার মাঝে ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, আমার ভগবান যুগে যুগে ভক্তির কাছে ভক্তি হয়ে চরণ দুখানা ধরে বললেন, আর আমি এই মাস্টারি করব না। যে স্কুলের মাস্টারি করে আমার গোবিন্দকে নিজের হাতে চায়ের এঁঠো বাসন মাজতে হলো, নিজের হাতে গোবিন্দকে চা বানাতে হলো, আমি আজকে থেকে এই চাকরি করব না। আমি সংসারে ত্যাগ করে আমি চলে যাব মধ সংসার জীবনে ভগবানের কাছে বলবে, যে যত বড় ধরনের চাকরি করো না কেন, কৃষ্ণ চরণ যদি একবার পেয়ে যাও, সবই কিছু ত্যাগ করে দিয়ে আমার গোবিন্দ চরণ আশ্রয় করো। আমি কবে যাব ওই মধুর বৃন্দাবন? আর ভালো লাগে না প্রভু কৃষ্ণ নামে কাঁদবে কামে তোমার চরণ আমার পোড়া কৃষ্ণ নামের নামাবলী মনে ওটি কবি প্রাণী জোড়াও গিয়ে মথুরা কৃষ্ণ
পাবো কৃষ্ণ নামে ওদের কবি আমার কৃষ্ণ নিতাই গৌরচন্দ্র হরি বল, হরি বল, হরি বল। দেখা বৈষ্ণব মহাজনেরা কি বলছেন? গৌর রূপ যে দেখেছে সেই মজেছে। গৌরের রূপের কথা বর্ণনা করা যায় না। আচ্ছা বাবা, আপনারা ভালো করে মনে করেন, অনুভব করেন, আজকের প্রভু আমার ঘুমিয়ে আছে, সারা নদী আর মানুষ যেন অন্ধকার দেখছে। একটা ছেলের বিহনে শুধুমাত্র ঘুমিয়ে আছে, তার জন্য নদিয়া অন্ধকার। কিন্তু বাবা, এই গৌর রূপে যদি একবার নয়ন কারুর পড়ে যায়, যেমন নদিয়ার মাটিতে পড়েছিল মা বিষ্ণুপ্রিয়া, নদিয়ার মাটিতে ওই রূপে নয়ন পড়েছিল বিষ্ণুপ্রিয়া। আর ওই বিষ্ণুপ্রিয়া গৌর রূপে নয়ন দিয়ে তার পরিণতিটা কি হয়েছিল? মেয়েটার বয়স ছিল মাত্র 14টা বছর। আর এই 14 বছরের মেয়ে বিবাহ করেছিল বাবা আমার নিমাই পণ্ডিত। কিন্তু আপনারা যারা শাস্ত্র জ্ঞানী জানেন, নিজের ইচ্ছাতে বিয়ে করেছিল বাবা লক্ষ্মী প্রিয়াকে। নিমাই নিজের ইচ্ছাতে লক্ষ্মী প্রিয়াকে বিয়ে করেছিল, কিন্তু সর্পাঘাতে মৃত্যু হয়ে যায়। আর বিষ্ণুপ্রিয়াকে বিয়েটা নিজের ইচ্ছাতে নিমাই করেনি, ওটা মায়ের ইচ্ছাতে করেছে। সব সময় নিমাই একটাই কথা বলতো, মা আমি একবার সংসার করেছি, আমার ইচ্ছা, তুমি আমার মা, মাতৃ আদেশ আমি লঙ্ঘন করতে পারবো না, তাই দ্বিতীয়বারে যে বিয়েটা আমি করব সেটা শুধুমাত্র তোমার সেবার জন্য। ভগবান শুধু মুখে বলেনি বাবা, পরেও দেখালো। দেখে 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসী হল। আর সেই বধূ বিষ্ণুপ্রিয়া, এই বিষ্ণুপ্রিয়াকে শেষ বেলার মতো নিজের হাতে আমার নিমাই সাজিয়েছিল মা। এই জায়গাটা একটু বিষ্ণুপ্রিয়ার আক্ষেপটা দেখেন। ওই গৌরকে ভালোবেসে গৌর রূপে নয়ন দিয়ে তার কি পরিণতিটা হয়েছিল। আজকে সকালবেলা সুরধনী গঙ্গায় স্নানে গেছে, কারণ বাবা অর্ধেক রাত তো নিমাই ঘরে আসতো না। বিয়ের পর অর্ধেক রাত শ্রীবাস সঙ্গনে হরিনাম করতে করতে সারা রাত কেটে যেত। আর বিষ্ণুপ্রিয়া সারা রাত কেঁদে সকাল হয়ে যেত। কিন্তু যেদিন বিষ্ণুপ্রিয়া জানলো প্রভু সন্ন্যাসে যাবে, মন্তব্য মনস্থির করেছে, বিষ্ণুপ্রিয়া কাঁদত, প্রভু তুমি সংসারে ত্যাগ করো না, কারণ তুমি আমার সংসারে থাকো, কারণ আমি তো জানি তুমি কত রাত বাড়িতে আসো না। তবু তো এইটুকু জানবো যে সকাল হলে আমার প্রভু আবার ঘরে আসবে, কিন্তু তুমি যদি সন্ন্যাসী হয়ে যাও তাহলে কোনো দিন আর আমি তোমার চরণ যুগল পাবো না। কিন্তু বাবা কারোর কথাই তো প্রভু আমার কানই দিলেন না। জগতের কল্যাণের জন্য ভালো করে ভাবেন মা, ভগবান শুধু গোটা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য
নিজের পরিবারকে সারা জীবন ত্যাগ করলো, জনম দুঃখী মাকেও ত্যাগ করলো, ভক্তদের জন্য ভগবানের জন্ম ভিটাটাকেও চিরদিনের মতো ত্যাগ করে দিল, শুধুমাত্র এই কলির জীবের যাতে মঙ্গল হয়। তা যেদিন প্রভু আমার সন্ন্যাসে যাবে স্থির করেছিলেন, পৌষ সংক্রান্তিতে সংসার ছাড়বে আর সন্ন্যাস নেবে মাঘ মাসের পয়লা তারিখ। সংক্রান্তির দিন সকালবেলা বিষ্ণুপ্রিয়া গেলেন সুরধনী গঙ্গার স্নানে। স্নানে গিয়ে দেখলো মা চরণের নুপুরটা স্নান করতে গিয়ে খুলে চলে গেছে। যারা সহধর্মিণী হয়, যারা অর্ধাঙ্গিনী হয়, বউ নয়, বউদের চরিত্রগুলো আলাদা হয়। সহধর্মিণী বলো, অর্ধাঙ্গিনী বলো, এদের চরিত্রগুলো একটু আলাদা হয়। এদের ব্যবহার, এদের কথাবার্তা, এদের চলাফেরা, ওই যে কালকের বললাম নারী সব, কিন্তু সব নারী নারী নয়। বিষ্ণুপ্রিয়ার চরণ দিয়ে নুপুরটা খুলে গেল, আর কোন এস্ত্রী মানুষের যদি পায়ে থেকে নুপুর বলো, আঙুলের আঙট বলো, নাকের বেসর, কানের কুণ্ডল যদি খুলে যায়, লক্ষণ ভালো নয়, কোনো না কোনো সময় অমঙ্গল হবে। তা বিষ্ণুপ্রিয়ার চরণ দিয়ে নুপুর খুলে গেল, নাকের বেসরটা পড়ে গেল। সেদিন আর নিমাই ভাবলো আজকে আমি আর রাত্রিটা বাইরে কাটাবো না। সন্ধ্যা থেকে বিষ্ণুপ্রিয়ার কাছে আছে। বিষ্ণুপ্রিয়া বললেন, প্রাণনা তুমি হরি নামে গেলে না? তুমি তো এ সময়ে থাকো না ঘরে, তুমি তো হরি নামে যাও, গেলে না কেন? প্রভু তো জানে যে আজকে আমি সংসার ত্যাগ করব। হৃদয়টা ভেঙে যাচ্ছে, তবু বলছে, প্রিয়া প্রিয়া, আমি আজকের মনে মনে ভাবলাম আজকের আমি আর হরি নামে যাব না। জানো প্রিয়া, আমার আজকে বড় ইচ্ছা, আমি নিজের হাতে তোমাকে সাজিয়ে দেব। মনে রাখবেন বাবা, নারী হলো ভজনের। जय जगन्नाथ, जय महाप्रभु, हरे कृष्ण। श्रुति আছে গোরা, শ্রুতি আছে গোরা,
আজ শ্রুতি আছে আজ শুতিয়া আছি গোনা আজ দেখো দেখো প্রভুরি আমার সেই প্রভুরি আমার পুরবে নীলা স্মরণে প্রভুরি আমার পুরা মেরি ভামানি
ও কি সতী আছে আহামরি রে ও কি মরি অগজিনী হলো নদিয়ার কমল হরি অগ বিষ্ণু প্রিয়ার প্রাণে অগ সচি মায়ের নয়া বিষ্ণু প্রিয়ার প্রাণে মধুমা আজের কথা ধরির নাটুয়া এই ভক্ত জনার চিত্ত ছোড়া অগরা শ্রীলয় নন্দন কালী ওই কালীর নাম দমন কালী আজি পুতনা মখন ওই আকাশের বাকাশর বদিকারী এই কলিকালে মলয় চাঁদ কাজে উদ্ধারকারী ওই জগাই মাধায় উদ্ধারকারী আজ কিনা ভাবে কিনা ভাবে রোদা হলো সচি সচিনন্দনিয়া আজ সতী সতী আছে আমার গোরা চাঁদ সতী আছে গোরা চাঁদ প্রভু আমার শয়ন প্রভু আমার শয়ন মন্দিরে
আজ কি না ভাবে বিবাহ আহামরি রে আহা সতী হরি বল হরি বল। সতী আছে আমারে গোরা আহা সতী আছে হরি বল হরি বল। আমারে গোরা আজি শয়ন আজি শয়ন মন্দিরে ওই না বিচ্ছিন্ন পালঙ্ক সে আজ সারা নিশি নেচে গেলে ওই শিবা সঙ্গী না প্রাণে গোটায় নদিয়ার সাজে গৌরে হরি ও তারে কি না হবে ও তারে কি না হবে রে আহামরি রে ওই না বিচ্ছিন্ন ওই না বিচ্ছিন্ন পালঙ্ক সে প্রভু আমার অতি দেখো অতি মনোহরে প্রভু আমার ঘুমায়ে
রাধে হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল প্রভু আমারে ঘুমাইয়ে আছে গো প্রভু আমায় ঘুমায়ে আছে গো ওই না বিচিত্র ওই প্রভু আমার ঘুমায়ে আছে গো আজ সবে মিলে যা জাগায়ে না আজ সবে মিলে জাগায়ে না বলি আরে তো নিশি নাই সবে আজ সবে মিলে জাগায়ে না আমাদের হবে না আর হবার না মন হবে না হবার না এমন ভজন যৌবনে হয় আমাদের মন হবে না রে হবার না এমন কবুল বলা স্বাধীন জানা হবে না রে হবার না আমার এলো গৌরের দাদা এলো গৌর নেতা এই হরি নাম বিলাইতে এলো গৌর নেতা এই কৃষ্ণ প্রেম প্রচারিতে এলো গৌর নেতা হাজার হাজার করিতে এলো গৌর নেতা হরি 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 হবে না গৌর নেতা হরি 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 হরে রাম হরে রাম এলো গৌর নেতা আহা বিচিত্র পালঙ্ক বিচিত্র লঙ্ক সেজ অতি মন ভগবতে বনা হরে ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্বকারণে যিনি সর্বকারণে কারণ অনার্পিত চরে ছিরা অনর্পিত চরে করুণায় অবতীর্ণ কন করুণায় অবতীর্ণ কাল সমর্পায় তোয়নত উজ্জ্বল স্বভক্তি শ্রিয় হরি পুরট সুন্দর দ্রুতি কদম সন্দীপিত সাদানি দয় সুন্দর স্বরূপা সচ্চিদানন্দ শ্রী সচ্চিদানন্দন শ্রী সচ্চিদানন্দন জানি তাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ
যে রাধে যা রাধেশ্যাম সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাত্র চরণ আশ্রয় গ্রহণ করেছে তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মঙ্গল আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে আমার হেন পাতকির ন্যায় বৈষ্ণব দর্শন শাস্ত্র সে যে প্রকারের সমুদ্রবত সেই সমুদ্র মধ্যে যে একটা তত্ত্বরূপ রত্ন লুকানো আছে আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয়। সেই তত্ত্বরূপ রত্নকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব আপনাদের মতো পিতামাতার পদতলে যখন দাঁড়িয়েছি সাধুগুরু বৈষ্ণবদের পদতলে যখন দাঁড়িয়েছি আপনাদের মতো গুরুজনদের পদধূলা শিরোধার্য করে গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে বাবা নাম বলতে গিয়ে মাগো অনেক ভুল ত্রুটি হবে হবে কেন অবশ্যই করব নিজ নিজ সন্তান মনে করে নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবে। তো কীর্তনের প্রারম্ভে বাবা আজকে আমরা সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম, কারণ নদিয়ার মাটিতে গিয়ে যদি আমার গৌরকে জাগানো না হয় আমার বৃন্দাবনে রাধা গোবিন্দকে জাগাবো কি করে? কারণ এটা হচ্ছে আমাদের কলিযুগ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে আগে যদি আমার গৌর জাগানো না হয় তাহলে বৃন্দাবনে রাধা গোবিন্দকে জাগাবো কি করে? তাহলে চলেন, এটা কলিযুগ, আর কলিযুগের ভগবান হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তাহলে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে আগে আমরা গৌরকে জাগাবো। আজকের সুরধনী গঙ্গার তীরে শ্রীবাস অঙ্গনে প্রভু আমার সারা রাত্রি হরিনাম সংকীর্তনে মেতেছিলেন। সারা রাত কীর্তন করেছে, ভোরের বেলা প্রভু আমার নিজ আঙিনায় এসেছে। কিন্তু লক্ষ্য করে দেখেন বাবা, সারা রাত প্রভু আমার যখন ঘুমিয়ে আছে, আচ্ছা ভগবান স্বয়ংটা কেমন? প্রভুর স্বয়ংটা দর্শন করে মনে হচ্ছে বাবা মেঘ আর বিদ্যুৎ যেমন দুজন দুজনকে ছাড়তে চায় না, প্রভুর স্বয়ং ভাবটা ঠিক তেমন। মনে হচ্ছে প্রভু আমার কাউকে হৃদয় করে নিয়ে ঘুমাচ্ছেন। আর তাই দেখে মনে হচ্ছে কি জানো, প্রভুর ডান বাহুখানা বাম দিকে হেলিয়েছে, ডান পদখানা বাম দিকে হেলিয়েছে। মানে কাউকে হৃদয়ের মধ্যে করে নিয়ে ঘুমালে যেমন ভাব হয় আমার প্রভুর স্বয়ংটা ঠিক তেমন। আর দেখে বৈষ্ণব মহাজনেরা কি বলছে জানো, অগয়ালসে আবাসতন প্রভু আমার গোরানন্দ কহিব অঙ্গ শোভা কহনে না যায়।
ওগো মেঘের বিজুরি কত সুধা দিয়া বিধি কইল